আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, একে ধরো, এর আর সুযোগ দিয়া কোনো লাভ নাই, একে ধর। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফল খাই, ফসল খাইলো, গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়াও বান্দা আজান শুনে মসজিদে যায় নাই। আলেম ওলামারা নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, বরং বাহাদুরি করত, নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রাখিয়া কোনো লাভ নাই। আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই। আমার মহাব্বত বাদ দিয়া আলেম ওলামাদের গালাগালি করত, নিজেও পর্দা করত না, যারা পর্দা করত তাদের গালাগালি করত। আল্লাহ বলবে, ফেরেশতা, একে আর কোনো ছাড় দিয়া লাভ নাই, এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও, এর কবরটা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর অর্ডারে কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ বলবেন, কবরের মাটি এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, বেঈমান নাফরমান বেনামাজির এক পাজরের হাড় আর এক পাজরের সাথে ঢুকে যাবে, আর সাপে আঘাত করা শুরু করবে। ওরে কারো কবরে 99টা সাপ, কারো কবরে 70টা সাপ আসবে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু আগে আপনারা নিজেরাই স্বীকার করলেন আপনার আল্লাহ, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও এক, কবর এক, প্রশ্ন এক। তারপরও কেন আপনাকে টুপির বয়ান করতে হবে? আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে? আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না, আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না, আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই আর আপনার ঢুকতে গেলে কষ্ট লাগে। বুঝি না আমি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন। এরপরেও তো পাও ধরে ধরে ওলামায়ে কেরাম আপনাদের বুঝায়, এত বিরোধিতা করেন, তারপরও কোনো ওলামায়ে কেরাম গালি দেন না। আরে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে যারা দৈনিক 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা বেতন পায়, নিম্নে আরো কত বেশি পায়, আবার বিভিন্ন ভাবে আরো ইনকাম আছে। কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া, একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া 24টা ঘন্টায় ডিউটি করে, বেতন 10,000, গ্রাম এলাকায় 5,000-এর বেশি দেওয়া হয় না, তাও মাসে মাসে ক্লিয়ার না।